আমাদের হৃদয়টাকে মসজিদমুখী করার জন্য, আমাদের প্রজন্মকে, সন্তানদেরকে মসজিদমুখী গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সমাজদেরকে মসজিদমুখী গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের উপায় উপকরণ অবলম্বন, পন্থা অবলম্বন করা। বর্তমান সময়ে আজকালকের আমাদের শিশুরা, আমাদের যুবকেরা আগামী দিনের কান্ডারি। তারা এই দেশের দায়িত্বের ভার গ্রহণ করবে, তারাই আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, তারাই আগামী দিনের মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে। এরা যদি ভালো না হয় তাহলে আগামী দিন তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এই জন্য আমাদের প্রজন্মকে, আমাদের এলাকাকে মসজিদমুখী গড়ে তোলার জন্য প্রত্যেকের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। আপনি নিজে সালাত আদায় করছেন, আপনার সন্তান সালাত আদায় করছে কিনা, আপনার স্ত্রী সালাত আদায় করছে কিনা, আপনার ভাই, আপনার বোন, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার আত্মীয় স্বজন সালাত আদায় করছে কিনা, এই বিষয়ে আমাদের প্রত্যেকের খোঁজখবর নিতে হবে। বিশেষ করে ফজরের সালাতের ক্ষেত্রে খুবই উদাসীনতা দেখা যায়। জুমার সালাতের মধ্যে হাজার হাজার মুসল্লি, কিন্তু ফজরের সালাতে, মাগরিবের সালাতে, এশার সালাতে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে তো আমাদের এই বিজয় কিভাবে আসবে? এই জন্য আমার সম্মানিত ভাইরা, মসজিদমুখী প্রজন্ম গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে পুরস্কারে পুরস্কৃত করতে হবে। যে কোনো ধরনের পুরস্কারে পুরস্কৃত করার জন্য, যে কোনো প্রোগ্রাম আঞ্জাম দেওয়ার জন্য আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে সালাতের ক্যাম্পেইন করি, বিশেষ করে ফজরের সালাতের ক্যাম্পেইন করি। আমি জানি আমার অমুক বন্ধু ফজরের সালাতের জন্য ওঠে না, প্রত্যেকটা দিন যদি আমি তাকে কল করে, ফোন করে দিয়ে তাকে জাগিয়ে দিতে পারি, এটা আমার জন্য, তার জন্য, পুরো জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এজন্য আমরা প্রত্যেকেই ফজরের সালাতের ক্যাম্পেইন করতে পারি, একে অপরকে ফজরের সালাতের আগে জাগিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করতে পারি, আরেকজনকে মেসেজ দিয়ে জাগিয়ে তোলার জন্য আমরা তাকে সহযোগিতা করতে পারি। আমাদের সন্তানদেরকে সালাতের পথে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কারের ব্যবস্থা করতে পারি। আমাদের এলাকার মধ্যে, আমাদের মসজিদের এলাকার মধ্যে যুব সমাজদের মধ্যে যারা 40টা দিন জামাতের সাথে, তাকবীর উলার সাথে ফজরের সালাত বা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে পারি, প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি, পুরস্কারের ব্যবস্থা করতে পারি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, তোমরা মন্দ কাজে সহযোগিতা করো না। সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে সালাতের মাধ্যমে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, যে সালাতের মাধ্যমে এলাকার মানুষের প্রতি সহানুভূতি প্রকাশিত হয়, যে সালাতের মাধ্যমে একজন আরেকজনের সাক্ষাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলামের জন্য যে ভ্রাতৃত্ব রয়েছে, সে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়, ইসলামের দাওয়াতের কাজের সূচনা হয়, উন্মুক্ত পরিবেশ তৈরি হয়। এজন্য আমরা মসজিদমুখী আমাদের হৃদয়টাকে করার জন্য অবশ্যই আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, যুব সমাজদেরকে আমরা